আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের আজকে ব্লগটা হলো ঈদের আগের দিনকে। যে তোমাদের ভাইয়া দেখো 5 কেজি গরুর মাংস নিয়ে এনেছে। আর এই যে 5টা পাকিস্তানি মুরগি রোস্টের জন্য আনা হয়েছে, আর 2টা ব্রয়লার মুরগি। ওই যে খালায় আসছে, খালায় মুরগিগুলা কুটে নিতেছে। আর আজকে রান্নার জন্য ওই যে মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল তরকারি, আর এই শুটকি দিয়ে যে সবজি, আর যে মুরগি আজকে যে মুরগি আনা হয়েছে এগুলো গিলা কলজা এগুলো রান্না করা হবে। এই যে দেখো টমেটো তরকারিটা বসাই দিছে, টমেটো আলু দিয়ে ঝোল। শুটকি তরকারিটা রান্না হয়ে গেছে। এখানে যে বুট বাগারটা বসাই দিব। মুরগি গিলা কলজা হয়েছে রান্না করা হইতেছে। তোমাদের ভাইয়া যে আলু বকরা এনেছে, আলু বকরা আচার বানানোর জন্য। এই যে আলু বকরাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে পানি দিয়ে ভিজানো হয়েছে। 2 ঘন্টা পরে আচার বানাবো। কিচমিচি এই যে ভালো করে দিয়ে কিচমিচি আর আলু বকরা একসাথে দিয়ে এই যে ভিজিয়ে রাখবো এখন 2 ঘন্টার জন্য। মেয়ে প্রথম বানাইবে তো ট্রাই করতেছে। ভালো হোক খারাপ হোক, একটু অভিজ্ঞতা হবে, জানা হবে। এই যে তেঁতুলগুলো ভালো করে বেছে যে আঁশগুলো ফালায় ভিজায় রাখবো এখন আচারে দেওয়ার জন্য। এই যে 2 ঘন্টা পরে আসলো, যাই সেই যে আচার বানাবো। ওই যে পানিগুলো দিয়ে ভিজায় রাখছে, ওই পানিগুলো সহ ওই যে কড়াইটার মধ্যে দেওয়া হয়ে গেল। সব কিছু একসাথে দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে নিব। দু একটা ভেঙে দিব, আবার কয়েকটা আলামও থাকবে। একটু নাড়তে হবে বারবার, তাহলে তো পুরা লেগে যাবে। এই যে তেঁতুলের টকগুলো দিয়ে দিল, ওগুলো একটু নাড়া দিয়া কষায়া গরম মশলার গুঁড়া, শুকনা মরিচের ফাঁকি, সব কিছু দিয়ে এখন নাড়তে হবে। দিয়ে দিলে সব কিছু। তোমরা দেখতে থাকো, পুরা আমাদের পাশেই থাকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করবা, আর কমেন্টসে বলবা পুরা আচারটা মেয়ে প্রথম বানাইতেছে। এই যে চিনি দিয়ে দেওয়া হলো, আচারটা হয়ে গেছে প্রায়। এই যে এই পাশে কড়াইটা বসাই দিল আগারটা, এই যে আচারটা বাগার দেওয়ার জন্য। এই যে একটু শুকনা মরিচ দিয়ে দিল একটা গুঁড়া করে, আর তেজপাতা। তারপর দিয়ে দেবে পাঁচফোড়নের ফাঁকি। এগুলো দিয়ে আচারটারে বাগার দেওয়া হবে। এই যে দিয়ে দিল। তাহলে পুরো আমার পাশেই থাকো, দেখতে থাকো। ওই যে আলুর বাগার আচারটা হয়ে গেছে। আচারটা কেমন হয়েছে বলবা। আল্লাহ হাফেজ।